ইরানের ডিফেন্স সিস্টেমে কুপকাত ইসরায়েল আমেরিকা। নিজেদের দুই মার্কিন যুদ্ধবিমান নিজেরাই ধ্বংস করল যুক্তরাষ্ট্র। উদ্ধারকারী বিমানও ছাড়ল না ইরান, যুক্তরাষ্ট্রকে পৌঁছালেন ইরানের স্পিকার। বড় চমক অপেক্ষা করছে জানিয়ে ইরানের কঠোর হুঁশিয়ারি। ইরানের হামলায় তছনছ ইসরায়েলের প্রতিরক্ষা কারখানা। ইরান থেকে আসা তেলের জাহাজ ভারতের বদলে চলে গেল চীনে। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের দম্ভ চূর্ণ করে মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক অভাবনীয় চমক দেখাচ্ছে ইরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আর কিছু অবশিষ্ট নেই। মার্কিন প্রশাসনের এমন দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে গত 24 ঘন্টায় একাধিক অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে তেহরান। প্রশ্ন উঠেছে, কিভাবে রাডার ফাঁকি দিয়ে পেন্টাগনের গর্বের প্রতীক F-15E বা F-10 মতো বিমানগুলো ধ্বংস করছে IRGC? গোয়েন্দা তথ্যে উঠে এসেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাজিদ ইনফ্রারেড সিস্টেমের নাম, যা কোনো রাডার সিগন্যাল ছাড়াই নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। মাটির নিচের মিসাইল সিটি আর রাশিয়ার ভার্বা ও চীনের HQ-9B সিস্টেমের সমন্বয়ে ইরানের আকাশ কি তবে মার্কিন যুদ্ধবিমানের জন্য এক আক্ষরিক মৃত্যুকূপ? এ নিয়ে দেখুন রিপোর্টে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের দম্ভকে আক্ষরিক অর্থেই ধূলিসাৎ করে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক অভাবনীয় চমক দেখাচ্ছে ইরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। কয়েকদিন আগের এই মার্কিন দাবিকে মিথ্যা প্রমাণ করে গত 24 ঘন্টার ব্যবধানে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করে পেন্টাগনকে চরম ধাক্কা দিয়েছে তেহরান। কিভাবে একের পর এক অত্যাধুনিক মার্কিন বিমান ভূপাতিত করছে ইরান? CNN ও আল জাজিরার তথ্য মতে গত 24 ঘন্টায় ইরানের আকাশে একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এরপর নিখোঁজ ক্রুদের উদ্ধারে যাওয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানি হামলার শিকার হয়ে কোনো মতে প্রাণ নিয়ে ফেরে। এর বাহিরে কুয়েতের আকাশে বিধ্বস্ত হয়েছে আরও একটি মার্কিন A-10 ওয়ারহক যুদ্ধবিমান। 2003 সালে ইরাক আগ্রাসনের পর গত 20 বছরের মধ্যে এই প্রথম শত্রুর সরাসরি আঘাতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। গত 20 মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প দম্ভ করে বলেছিলেন মার্কিন বিমানগুলো ইরানের আকাশে বিনা বাধায় উঠছে, কিন্তু ঠিক এক সপ্তাহ পরে তেহরান বিশ্বকে রূঢ় বাস্তবতা দেখিয়ে দিল। মার্কিন রাডার ও প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার মূল কারিগর হিসেবে মনে করা হচ্ছে ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি মাজিদ ইনফ্রারেড এয়ার ডিফেন্স সিস্টেম বা কাঁধ থেকে নিক্ষেপযোগ্য শক্তিশালী ক্ষেপণাস্ত্রকে। 2021 সাল থেকে ব্যবহৃত মাজিদ সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি কোনো রাডার সিগন্যাল নির্গত করে না, বরং প্যাসিভ ইনফ্রারেড ডিটেকশন ও প্রক্সিমিটি ফিউজ ব্যবহার করে। ফলে ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে কোনো যুদ্ধবিমান টেরই পায় না যে সে টার্গেটে পরিণত হয়েছে। এর সেন্সর 15 কিলোমিটার দূর থেকেই লক্ষ্যবস্তু চিনে নিতে পারে এবং এমনকি অত্যাধুনিক F-35 ফাইটার জেটের প্রচণ্ড তাপকেও নিখুঁত নিশানায় পরিণত করতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই সিস্টেম MQ-9 এবং হেরেনের মতো বহু মার্কিন ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। গত 19 মার্চ আমেরিকার সবচেয়ে উন্নত স্টিলথ ফাইটার F-35 এ আঘাতের পেছনেও এই সিস্টেমের হাত ছিল বলে ধারণা করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো ইরান তাদের রণকৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে। স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বদলে তারা এখন মাটির নিচে মিসাইল সিটি ও গোপন সুড়ঙ্গে অস্ত্র লুকিয়ে রেখে হামলা করেই সটকে পড়ার নীতি অনুসরণ করছে। মোবাইল লঞ্চার দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েই দ্রুত অবস্থান পরিবর্তন করায় তাদের ধ্বংস করা অসম্ভব হয়ে পড়ছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা ইরানের লঞ্চার ধ্বংসের যে হিসাব কষেছিল তা পুরোপুরি ভুল প্রমাণ করেছে ইরান। এর সঙ্গে রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করা 500টি অত্যাধুনিক ভার্বা ম্যানপেড এবং চীনের তৈরি HQ-9B সিস্টেমের সমন্বয়ে ইরানের আকাশ এখন মার্কিন যুদ্ধবিমানের জন্য এক আক্ষরিক মৃত্যুকূপে পরিণত হয়েছে। মেহেদি হাসান, কালবেলা। নিজের দেশের মাটিতেই মার্কিন প্রযুক্তি আর গোপনীয়তা রক্ষা করতে শেষ পর্যন্ত নিজেদের দুটি শক্তিশালী বিমান নিজেরাই ধ্বংস করল যুক্তরাষ্ট্র।
দক্ষিণ পশ্চিম ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় ভূপাতিত F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে গিয়ে এক চরম নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হয় মার্কিন কমান্ডোরা। কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তাকে উদ্ধারের সময় ইরানের সীমান্তরক্ষীদের সাথে সরাসরি বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে বিশেষ বাহিনী। তবে উদ্ধারকারী বিমান দুটি বিকল হয়ে পড়লে সেগুলোর স্পর্শকাতর সরঞ্জাম যেন তেহরানের হাতে না পড়ে, সেজন্য সেগুলোকে ঘটনাস্থলেই উড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় পেন্টাগন। 36 ঘন্টার রুদ্ধশ্বাস এই অভিযান শেষে পাইলটকে নিরাপদে কুয়েতে সরিয়ে নেওয়া হলেও খোদ ইরানি ভূখণ্ডে মার্কিন বিমানের এই ধ্বংসযজ্ঞ যুদ্ধের উত্তাপ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এ নিয়ে দেখুন বিস্তারিত রিপোর্টে। এবার ইরানে বিপদে পড়া নিজেদের 2 মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল খোদ যুক্তরাষ্ট্রই। ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গিয়ে এমনই এক চরম বিশৃঙ্খল ও নাটকীয় পরিস্থিতির মুখে পড়েছে মার্কিন বাহিনী। রোববার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা এক কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে উদ্ধার করতে গিয়ে মার্কিন স্পেশাল ফোর্সের 2টি পরিবহন বিমান অকেজো হয়ে পড়ে। অত্যন্ত স্পর্শকাতর সরঞ্জামগুলো ইরানিদের হাতে পড়ার ঝুঁকি এড়াতে কমান্ডোরা বিমান দুটিকে ঘটনাস্থলে ধ্বংস করার নির্দেশ দেন। পাহাড়ি এলাকায় মাত্র একটি হ্যান্ডগান নিয়ে 36 ঘন্টার বেশি সময় আত্মগোপনে থাকা ওই কর্মকর্তাকে উদ্ধারের সময় মার্কিন কমান্ডোরা ইরানি বাহিনীর সাথে সরাসরি বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। সিবিএস নিউজ নিশ্চিত করেছেন যে ধেয়ে আসা ইরানি কনভয়গুলোকে হটাতে মার্কিন যুদ্ধবিমান থেকে ভারী বোমা বর্ষণ করা হয়। আইআরজিসি এবং বাসিস সদস্যদের হতাহতের খবর পাওয়া গেলেও মার্কিন কোনো সদস্য এই অভিযানে প্রাণ হারাননি। ইরান যুদ্ধে মার্কিন সামরিক বিপর্যয় নিয়ে এবারে ওয়াশিংটনকে রীতিমতো ধুয়ে দিলেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে তিনি টিপ্পনি কেটে বলেছেন, যুক্তরাষ্ট্র এমন আরও 3টি জয় পেলেই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এবারে ইস্পাহান অঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। এমনকি বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারে আসে একটি C-130 পরিবহন বিমানকেও রেহাই দেয়নি ইরান। একের পর এক বিমান হারানোর খবর নিয়ে হোয়াইট হাউস মুখে কুলুপ এঁটে থাকলেও গালিবাফের এই খোঁচা আর জর্ডান ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন নিশানায় মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন তুঙ্গে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধুয়ে দিলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সম্প্রতি ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে তিনি টিপ্পনি কেটে বলেন, যুক্তরাষ্ট্র এমন আরও 3টি জয় পেলেই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। রোববার এক্সে দেওয়া তার এই পোস্ট ঘিরে নেট দুনিয়া আলোচনায় সরগরম। মূলত গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল ও মার্কিন সংঘাতের রেশ ধরেই এই উত্তপ্ত পরিস্থিতি। ফার্স্ট নিউজ জানায়, ইস্পাহান অঞ্চলে ইরানের আইআরজিসি একটি মার্কিন বিমান ভূপাতিত করেছে। বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারে আসা একটি C-130 বিমানকেও রেহাই দেয়নি ইরান, সেটিও ধ্বংস করা হয়েছে। পাল্টা জবাবে ইরান শুধু নিজ সীমান্তেই ক্ষান্ত থাকেনি। সংঘাতের আবহে জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিশানায়। একের পর এক বিমান হারানোর এসব দাবি নিয়ে ওয়াশিংটন এখন পর্যন্ত মুখে কুলু পেটে থাকলেও গালিবাফের খোঁচা মধ্যপ্রাচ্যের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে এবারে এক রহস্যময় ও নজিরবিহীন বড় চমক দেখানোর হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, সুনির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুর তালিকা ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছে তাদের বাহিনী, যার ফল খুব শীঘ্রই দেখতে পাবে ওয়াশিংটন। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, নিজের যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং সামরিক ব্যর্থতা ঢাকতেই এখন ইরানের সেতুগুলোতে হামলার ভয় দেখাচ্ছে হোয়াইট হাউস। দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর তৎপরতা কি তবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে তেহরানের পক্ষে নিয়ে যাচ্ছে? এই নিয়ে রিপোর্টে জানুন বিস্তারিত। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে এক নজিরবিহীন বড় চমক অপেক্ষা করছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে তারা একটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুর তালিকা অনুযায়ী অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছে। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, অল্প কিছু সময়ের মধ্যেই ওয়াশিংটন ও তাদের অনুগত ইসরায়েলি শাসক গোষ্ঠী এই বড় চমকটি দেখতে পাবে। বিবৃতিতে ওই
দুই কর্মকর্তা আরও উল্লেখ করেন, ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর আচরণ যুদ্ধের গতিপথ তেহরানের অনুকূলে বদলে দিতে পারে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সেতুগুলোতে হামলার হুমকিকে হাস্যকর বলে অভিহিত করেছেন। তার মতে, নিজের যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং সামরিক অভিযানের ব্যর্থতা ঢাকতেই ট্রাম্প এ ধরনের হতাশাজনক হুমকি দিচ্ছেন। ইসরায়েলের সামরিক শক্তির হৃৎপিণ্ডে এবারে সরাসরি আঘাত হানল ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কারখানায় দাউ দাউ করে জ্বলছে আগুন, আর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে পুরো এলাকা। শুধুই শিল্প কারখানা নয়, দ্বিতীয় দফার হামলায় কেঁপে উঠেছে বৃহত্তর গুজদান অঞ্চলও, যেখানে রোশহাইন ও পেতাহ তিকভা এলাকায় আবাসিক ভবন ও প্রধান সড়কগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও অন্তত 17টি স্থানে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। দগ্ধ ভবন আর ধ্বংসস্তূপের মাঝে জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম যখন উদ্ধার কাজ চালাচ্ছে, ঠিক তখনই আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক ঘন্টায় হামলার ভয়াবহতা আরও বাড়তে পারে। রিপোর্টে দেখুন বিস্তারিত। ইসরায়েলের অভ্যন্তরে অবস্থিত প্রতিরক্ষা কারখানায় এবার সরাসরি শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় একটি শিল্প কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। দ্বিতীয় দফার হামলায় কেঁপে ওঠে বৃহত্তর গুজদান অঞ্চল। সেখানে রোশহাইন এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ হামলায় আগুন ধরে যায়। এছাড়া পেতাহ তিকভা এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল আবিবের কয়েকটি প্রধান রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জানা গেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও অন্তত 17টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার আছড়ে পড়েছে। জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার কাজে মাঠে নেমেছে। হামলার ভয়াবহতা আগামী কয়েক ঘন্টায় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ 7 বছর পর ইরান থেকে ভারতে তেল আসার কথা থাকলেও শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিল আন্তর্জাতিক এই বাণিজ্য। 6 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ভারতীয় উপকূলের খুব কাছে পৌঁছেও হঠাৎ দিক পরিবর্তন করেছে বিশাল আকার ট্যাঙ্কার পিংশুন। জাহাজ ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে জানা গেছে, গুজরাতের ভাদিনার বন্দরে না ভিড়ে জাহাজটি এখন রওনা দিয়েছে চীনের শানডং প্রদেশের দিকে। মার্কিন নিষেধাজ্ঞা আর অর্থ লেনদেনের জটিলতা আবারও বাধা হয়ে দাঁড়ালো ভারত ইরান সম্পর্কের মাঝে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় এখনও সেই অঞ্চলে অবস্থান করছে কয়েকশো ভারতীয় নাবিক। তেলের জাহাজ ফিরে যাওয়া আর সমুদ্রপথে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতীয় উপকূলের খুব কাছে পৌঁছেও ইরানের একটি তেলবাহী জাহাজ হঠাৎ দক্ষিণ দিকে মোড় নেয় এবং ভারতের বন্দরে না ভিড়ে নিজের গন্তব্য পরিবর্তন করে চীনের শাংডং প্রদেশের দিকে রওনা দেয়। জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দীর্ঘ 7 বছর পর ইরান থেকে ভারতে তেলের একটি বড় চালান আসার কথা ছিল। এসওয়াতিনির পতাকাবাহী পিংশুন নামের একটি বিশালাকার ট্যাঙ্কার প্রায় 6 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে গুজরাটের ভাদিনার বন্দরের দিকে আসছিল। ভারত ও ইরানের মধ্যকার এই বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু হওয়া নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছিল, ঠিক তখনই ঘটল এক নাটকীয় ঘটনা। গত শুক্রবার এই জাহাজটি রওনা দিয়েছে চীনের দিকে। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থ লেনদেন সংক্রান্ত জটিলতার কারণে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত 2019 সালে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগ তেলের দাম স্থিতিশীল রাখতে একটি 30 দিনের বিশেষ ছাড় দিলেও শেষ পর্যন্ত পিংশুনের ভারতের বন্দরে নোঙ্গর করা সম্ভব হলো না। এই ঘটনাটি বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের জটিল হিসাব নিকাশকেই স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও ভারতের নন্দদেবী এবং শিভালিকের মতো এলপিজি জাহাজগুলো নিরাপদে দেশে ফিরতে পেরেছে। বর্তমানে আরও 22টি ভারতীয় পতাকাবাহী জাহাজ কয়েকশো নাবিক নিয়ে সেই অঞ্চলে অবস্থান করছে, যাদের নিরাপত্তা নিয়ে ভারত সরকার সতর্ক রয়েছে। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।